আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন যেই রাষ্ট্র, যেই গোষ্ঠী, যেই জাতি আমার এই কোরআনকে দ্বিধা দ্বন্দ্বহীন ছাড়া মেনে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আমি তাদেরকে যারা দ্বিধা দ্বন্দ্বহীন ছাড়া মেনে নেবেন, আমি মহান রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে হেদায়েত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার। আর দুই নম্বর হচ্ছে ওরাই হচ্ছে বুদ্ধিমান। যারা দ্বিধা দ্বন্দ্বহীন আমার কোরআনকে মেনে নাই, তারাই হলো বুদ্ধিমান। এক দল এই রাষ্ট্রের ভিতরে এমন লোক আছে, তারা মনে করে আমরা বুদ্ধিমান। এই মাহফিল গুলো 144 তারা জারি করে তারা মনে করে আমরা বুদ্ধিমান। আসলে না, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে বুদ্ধিমান বলা হয় নাই, তারা হচ্ছে নির্বোধ। করে বলেন ঠিক না বেবি? সারা বাংলাদেশের ভিতরে এইরকম টাইমে যখন মাহফিল গুলো হয়তো ইঙ্গিত ইশারা দিয়ে 144 যারা জারি করে এই মাহফিল গুলো বন্ধ করা হয়তো। কথা বলেন না ঠিক না বেটি? কিন্তু সে সময় আর নাই। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4500 মুজিজা দান করেছেন। জোরে বলেন কয় হাজার? 4500 মুজিজা। তার মধ্যে একটা জীবন্ত মুজিজা আল্লাহ পাক রব্বুল আমিন নবীদের ঘোষণা করেছেন, আলোচনা করেছেন। আমি অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন। একটু আমিন বলেন। আমরা যারা কোরআন প্রেমিক, যারা কোরআন শুনতে আসি, আর যারা কোরআন শুনতে আসে না, তারা কি এক না আলাদা? জোরে বলেন এক না আলাদা? আলাদা। তার কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমার কোরআনের আলোচনা শোনার পরে ঈমান যদি থাকে, তাহলে মহান রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। আর যদি ঈমান না থাকে, তাদের শয়তানি বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। তিনি আল্লাহ রাসূলকে খুব ভালোবাসতেন। তার বিবি বলতেছেন স্বামী গো শুধু আপনি বা আপনারাই আল্লাহ রাসূলকে খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করবেন, আর আমরা নারী আমরা কি আল্লাহর জান্নাত কামাই করতে পারবো না? বলতেছেন কিভাবে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন স্বামী গো, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি আল্লাহর নবীকে দাওয়াত করেন, আমি আল্লাহর নবীকে খেদমত করতে চাই। আপনারা আল্লাহর নবীকে খেদমত করে আপনারা শুধু একাই জান্নাতি হবেন। শুধু তাই হবে না, আমরা নারীরাও আল্লাহর নবীকে খেদমত করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। একটু সুবহানাল্লাহ গান। শুধু আপনারা পুরুষ মানুষেরা আমরা আছি একা খেদমত করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। তখন
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, স্বামী গো, ও আমার স্বামী, আমার প্রাণ প্রিয় স্বামী, শুধু আপনারাই খেদমত করে আল্লাহর জান্নাতে যাইতে শুধু চান, আমরাও নারীরাও আল্লাহর নবীকে খেদমত করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। একটু সুবহানাল্লাহ আরো জোরে বলা লাগবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি গো, আল্লাহর নবীকে আমি দাওয়াত প্রদান করব, তুমি কি খাওয়াইতে পারবা? সংসারে বাড়িতে তো কিছু নাই, তুমি কি দিবা নবীকে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, স্বামী গো, আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি নবীকে দাওয়াত করেন, আমাদের বাড়িতে একটা ভেড়া অথবা দম্বা অথবা বকরি আছে, একটা জবে করে আল্লাহর নবীকে আমি খেদমত করতে চাই, আপনি একটু দাওয়াত প্রদান করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, ও আমার প্রাণ প্রিয় নবী, আপনি কি আমার একটা কথা শুনবেন? নবীজি বললেন, জাবের রে, তুমি কি বলতে চাও বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার বিবি আপনাকে দাওয়াত করতে চাই, আপনি কি আমার বিবির দাওয়াত কবুল করবেন? আল্লাহর নবী বললেন, জাবের রে, তোমার বিবির আমি দাওয়াত কবুল করে নিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ইসলামের জন্য, আল্লাহর নবীর প্রেমের পাগল হওয়ার জন্য, নবীকে খেদমত করার জন্য পাগল হয়ে গেছেন। আর আমাদের নারীরা ইসলামের বিরোধিতা করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলা লাগবে, ঠিক না বেঠিক? বাংলাদেশের ভিতরে এমন নারী আছে যারা ইসলামের বিপক্ষ চলে, ইসলামের বিপক্ষ কথা বলেন, ইসলামের বিপক্ষ কথা বলার কারণে এমন নারী আছে যেই নারীর অর্ডারের কারণে বাংলাদেশের অনেক আলেমদের জেলখানা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক হাফেজদেরকে জেলখানা লাগবে, অনেক আলেমদের জেলখানা লাগে। হাজার হাজার আলেম জীবন দিয়েছেন, রাজপথে জীবন দিয়েছেন, একটা নারী শুধু অর্ডার কারণে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একজন নারী, আর বর্তমান জামানায় কত হাজার হাজার নারী আছে যারা ইসলামের বিপক্ষ কথা বলে। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহ রাসূলকে খেদমত করার জন্য পাগল হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন তার বিবি, স্বামী গো, ও স্বামী, এইবার এই বকরির তুমি জবাহ করে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা সন্তান ছিল। মুফাসসির একরাম বলতেছেন তার দুইটা সন্তান ছিল। এক নম্বর সন্তানের নাম হলো মারুফ বিল্লাহ, দুই নম্বর সন্তানের নাম হলো মাসুম বিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সন্তানকে নিয়ে জবাহ করলেন। জবাহ করার পরে সুন্দর করে পরিষ্কার করলেন। সুন্দর করে পরিষ্কার করে বিবিকে বলতেছেন, বিবি গো, ও আমার প্রাণ প্রিয় বিবি, তুমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, আল্লাহর নবী আমাদের বাড়ি দাওয়াত খাবেন। জোরে গম সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। বড় সন্তান মাসুম বিল্লাহ, ছোট্ট সন্তান খেলা করতে গেছেন। খেলা শেষ করার পরে যখন বাড়িতে এসেছেন বলতেছেন, ভাইয়া গো, আমাদের সেই ভেড়াটা অথবা দুম্বা অথবা বকরিটা কই? তখন ওই বড় ভাই মাসুম বিল্লাহ বলতেছেন, ও ছোট ভাই, আম্মা জান আল্লাহ রাসূলকে খেদমত করার জন্য বকরিটা জবাহ করে দিয়েছেন।
মাসুম বিল্লাহ বলতেছেন ভাইয়া কি করে জবে করেছে তুমি কি আমাকে একটু প্র্যাকটিক্যালে দেখাইবা, বাস্তবে তুমি কি আমাকে একটু দেখাইবা? কই যে কিভাবে দেখাইবো, ছুরিও নাই তরবারিও নাই। বলতেছেন ছোট ভাই মাসুম বিল্লাহ, ও বড় ভাই ওই আব্বাজান ছুরিটা রাইখা গেছেন, এই ছুরি আছে এই, তুমি একটু প্র্যাকটিক্যালে আমাকে একটু দেখায় দাও আল্লাহর নবীর খিদমত করার জন্য বকরিটা কেমন করে কিভাবে জবে করেছে। একটু জিকির করেন লা ইলাহা সামনে এসে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট ভাই মাসুম বিল্লাহ বলতেছেন ভাইয়া প্র্যাকটিক্যালে তুমি আমাকে একটু দেখাইবা আল্লাহর নবীকে খিদমত করার জন্য কিভাবে জবে করেছেন, তুমি কি প্র্যাকটিক্যালে দেখাইবা? বড় ভাই মারুফ বিল্লাহ বলতেছেন আমার কাছে কোনো তরবারি নাই, কোনো ছুরিও নাই। মাসুম বিল্লাহ বলতেছেন ভাইয়া গো ও ভাইয়া আব্বাজান ছুরি রাইখা গেছেন, এই ছুরি ধরেন বাস্তবে প্র্যাকটিক্যালি আমাকে একটু দেখান আল্লাহর নবীর খিদমত করার জন্য কিভাবে বকরিটা জবে করে দিয়েছে। এই ভাই কথা বলতে পারো না নাকি? সামনে আসো। আল্লাহু আকবার। আল্লাহ বড় ভাই ছুরিটা তরবারিটা হাতে করলেন। ছোট ভাই মাসুম বিল্লাহকে বলতেছেন তাহলে কিভাবে দেখাইব? মাসুম বিল্লাহ আল্লাহর জমিনের উপরে শুয়ে পড়লেন, বলতেছেন বড় ভাই ও আমার প্রাণ প্রিয় বড় ভাই, এইবার তুমি তরবারি দিয়া ছুরি দিয়ে এইবার বাস্তবে গলাটার উপরে ছুরি চালিয়ে দেখিয়ে দাও কিভাবে আব্বাজান বকরিটা জবে করেছিল। এইবার তুমি বাস্তবে দেখাও। তখন ছোট ভাই মাসুম বিল্লাহ আল্লাহর জমিনে শুয়ে পড়লেন। বড় ভাই এইবার তরবারি টানছেন, যখন তরবারি টানছেন ছোট ভাই বলতেছেন আল্লাহ গো ও আমার আল্লাহ, আমার আম্মা এবং আব্বা আল্লাহর নবীকে খিদমত করার জন্য বকরিটাকে জবে করে দিয়েছেন, তথাপি আমিও আল্লাহ রাসূলের খিদমত করার জন্য জবা হইতে চাই। একটু সুবহানাল্লাহ বল, আরো জোরে বলা সুবহানাল্লাহ। বকরিটার সঙ্গে সঙ্গে যে জবাই করেছিল ছোট ভাই কিন্তু জবাই হয়ে গেল। একদিকে মাথা আর একদিকে বডি। আব্বাজান কিন্তু আল্লাহ রাসূলের দরবারে, আম্মাজান কিন্তু রান্নার কাজে ব্যস্ত। কিন্তু কেউ জানে না, আগে জানে কিন্তু মা সন্তান দুনিয়াতে নাই। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার কথাগুলো খেয়াল করে শোনা লাগবে। আমি আমার এই কথাগুলো যত দূর পর্যন্ত যাইতেছে প্রত্যেকটা মা বোনদের ইঙ্গিত ইশারা করে আমি এই আলোচনাটা করতেছি। কথা বলেন নাই? আমি কিন্তু ইঙ্গিত ইশারা করে আমার এই আলোচনা যত দূর পর্যন্ত পৌঁছেছে। আমি মাওলানা তরিকুল ইসলাম জিহাদি সাহেব, আমি ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, এরপরে আইনি লেখাপড়া করেছি, আইনি লেখাপড়া করে এখন বর্তমান জজ করে আছি। ভাইজানের আমার শুধু তাই নয়, আমি কামিল ফকির উপরে কামিল পাস করেছি। আমি কিন্তু আন্দাজে কথাবার্তা বলতেছি না, কথাগুলো খেয়াল করে শোনো। আমি পুরো গোষ্ঠী পুরো জাতিদেরকে জানিয়ে দিতে চাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আমাদের মা বোনরা আল্লাহর নবীকে কত ভালোবাসে। কথা বলেন ঠিক না বেরি? আল্লাহর নবী কিন্তু আল্লাহ রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহ রাসূলের দরবারে আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সন্তান এদিকে কিন্তু শহীদ হয়ে গেছেন। মা এবার মার মনের ভিতরে এবার বুঝতে পারতেছেন, জানালা দিয়ে তাকিয়ে দেখেন একটা মানুষের
একদিকে মাথা আর একদিকে বডি। তখন রান্না বন্ধ করে বাইরে এসে রান্নাঘর থেকে বাইরে ওই বড় সন্তানকে জিজ্ঞাসা করতেছেন, মারুবিল্লাহ, ও আমার বড় সন্তান, এই বডি এবং এই মাথা কার বলুন? তখন বলতেছেন, মাগো, ও আমার প্রাণ প্রিয় মা, এটা কেউ নাই, এটা আমার ছোট ভাই মাসুম বিল্লাহ। এটা কেউ নাই, এটা হলো আমার ছোট ভাই মাসুম বিল্লাহ। কয় কিভাবে জবে করে দিলেন? বলতেছেন, মাগো, জবে হয়েছেন আল্লাহ রাসূলকে খেদমত করার জন্য, আল্লাহ নবীকে খেদমত করার জন্য। বকরিটা আব্বা কিভাবে জবে করেছেন সেটাকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য ছোট ভাই বলছেন, ভাইয়া, আল্লাহ নবীকে খেদমত করার জন্য কিভাবে প্র্যাকটিক্যালে আল্লাহ নবীকে খেদমত করার জন্য প্র্যাকটিক্যালে বকরিটা জবে করে দিয়েছেন, তুমি আমাকে একটু দেখাও। এই প্র্যাকটিক্যাল দেখাইতে গিলে পড়ে আমার ছোট ভাই মাসুম বিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। মানুষকে বলে নবীকে কত ভালোবাসেন, নবীকে কত মহব্বত করেন। যদি নবী জানতে পারে আমার একটা সন্তান দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছেন, তাহলে আল্লাহ নবী কিন্তু বাড়িতে দাওয়াত খাবেন না। এই ব্যথা নিয়ে, কলিজার উপরে ব্যথা নিয়ে পাথর বেঁধে সন্তানটাকে ঘরের ভিতরে রাইখা ওই বাচ্চা সন্তানের উপরে অথবা একটা পর্দা ফেলাই দিয়েছেন আর চোখের পানি ফেলতেছে, আল্লাহ গো, নবীকে খেদমত করব, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলাইয়া দিলা। আমি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছেন, আল্লাহ গো, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলাইয়া দিলা? আল্লাহ গো, আমি দুনিয়ায় আমার সন্তান চাই না, আমি নবীকে চাই, আমি নবীকে ভালোবাসতে চাই। আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলাইয়া দিলা? বড় সন্তানটাকে বলতেছেন, ও মারুবিল্লাহ, তুমি পাগলামি করো না, আসো আমার কাছে আসো, তুমি পাগলামি করো না। তখন ওই বড় সন্তানটা বলতেছেন, আম্মা গো, ও আমার আম্মা। ছোট ভাই যেইভাবে আল্লাহর নবীর খেদমতে জীবন দিয়ে দিলেন, আমিও আল্লাহর নবীর খেদমতে জীবন দিতে চাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? শেষ করি দেবো। ছোট ভাইরা তো কথা কয় না, এই কথা বলা লাগবে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, ও আমার সন্তান, পাগলামি করো না, পাগলামি করো না, আমি তোমাকে বলতেছি তুমি পাগলামি করো না। বড় সন্তান মারুবিল্লাহ দৌড়ায়াম পাহাড়ের উপরে উঠে গেলেন, বলতেছেন, মাগো, ছোট ভাই যেইভাবে আল্লাহ রাসূলের খেদমতে জীবন দিয়ে দিলেন, আমি মারুবিল্লাহ সেইভাবে আল্লাহ রাসূলের খেদমতে জীবন দিয়ে দেব। পাহাড়ের উপরে উঠিয়া লাফিয়া পড়লেন, মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেলেন। মা কষ্টে পাথর, মা কান্দে আর বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, কি অন্যায় তোমার কাছে করেছি গো আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেরাইয়া দিলা? যদি আল্লাহ নবী জানতে পারে গো আমার দুইটা সন্তান নাই, তাহলে নবী আমার বাড়ি কিন্তু দাওয়াত খাবেন না। মাবুদ গো, তুমি আমাকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও, আমি দুইটা সন্তান চাই না, আমি চাই হলো নবীকে, বিশ্ব নবীকে। জোরে গান সুবহানাল্লাহ। বর্তমান জামানায় এরকম মা বোনরা আছে, জোরে বলেন না? আছে। মমতাজ আছে নাকি? আমাদের যে গায়িকা মমতাজ আছেন, 5টা জায়গায় কথা বলেন না কেন? উনি তো 5টা যাই, উনি পরে এমপি হওয়ার পরে জনগণের ভুল ধরা শুরু করে দিয়েছিল, আলেমদের ভুল ধরতে। আমিও মুফতি সাহেব, আমিও ফতোয়া জানি, কথা বলেন ঠিক না বেটি? আলেমদের ভুল ধরতেন।
উনি বলতেন আমি সব কিছু জানি। তা তুমি যদি এতই জানো তা তুমি নর্তকীদের মতো ডান্স করো কেন, গায়িকাদের মতো গান গাও? কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো মানুষ একটা গান শুনে তাকে 4000 বছর জাহান্নাম করা লাগবে। জোরে বলেন কয় হাজার বছর? একটা গান শুনলে 4000 বছর জাহান্নাম করা লাগবে। ম্যাডাম আপনি তো গান করেন, তাহলে আপনার কয় হাজার বছর? কথা বলেন ঠিক না বেঠিক? উনি স্বৈরাচার শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা গান গাইছে, একটু গাবো? পালাইছে হাসিনা, পালাইছে হাসিনা, পালাইছে কাউকে কিছু না বইলা ভারতে সে গেল চইলা। কাউকে কিছু না বইলা ভারতে সে গেল চইলা। দুঃখ বলি কার কাছে? পালাইছে হাসিনা, পালাইছে হাসিনা, পালাইছে। রাজাকার বইলা সে করলো বড় ভুল, পদত্যাগ কইরা দিল ভুলে দিমাসুল। কথা বলেন ঠিক না বেটি? রাজাকার বইলা সে করলো বড় ভুল, পদত্যাগ কইরা দিল ভুলে দিমাসুল। সেই কথা নিজের ধইরা ছাত্ররা প্রতিবাদ কইরা। কথা বলেন না কেন? সেই কথা নিজের ধইরা ছাত্ররা প্রতিবাদ কইরা। সে কিনা ভাই জ্বালাইছে, পালাইছে হাসিনা, পালাইছে। মমতাজ গাইছে, কিন্তু আমি গাই না। এ গাইছে কে? মমতাজ। তুমি যে এতই ফতোয়া জানো, তাহলে স্টেজে নর্তকী দেব ডান্স করো কেন, গান গাও কেন? কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ইসলামের ইতিহাস দেখতে পাও না, তুমি কোরআনকে দেখতে পাও না, তুমি হাদিসকে দেখতে পাও না, তুমি যে এতই ফতোয়াবাজি করো না কেন? কথা বলেন ঠিক না বেঠিক? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, দুইটা সন্তানকে নিয়ে বলতেছেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার এই দুইটা সন্তানকে আমি বেশি ভালোবাসি না, আমি হাজার হাজার গুণ আমি আল্লাহর নবীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা সন্তানকে নিয়ে ঘরের ভিতরে রাখিয়া, একটা হলো মাথা কাটা, একটা হলো মাথা ফাটা, ঢাকিয়া রাখছেন। রান্নার কাছে ব্যস্ত হয়ে গেছেন। রান্না শেষ করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে বলতেছেন, বিবি গো, ও আমার বিবি গো, তুমি কি রান্না বান্না শেষ করেছো? হ্যাঁ অবশ্যই শেষ করেছি। তাহলে আল্লাহর নবীকে খেদমত করার জন্য প্রস্তুত হয়ে যাও। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা উমায়া বলে সুমায়া গাদে নবীর কালিমা সারিয়া গাদে। উমায়া বলে সুমায়া গাদে নবীর কালিমা সারিয়া গাদে। সুমায়া বলে জীবন দেব শহীদ হব, নবীর কালিমা সারিব না। লা ইলাহা সবাই পড়ো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বলতেছেন, বিবি গো, ও আমার বিবি, তুমি কি রান্না বান্না কাজ শেষ করেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, হ্যাঁ শেষ করেছি। আল্লাহর নবীর
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবেরের বাড়িতে চলে আসলেন। এইবারে খেদমত করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, এইবারে মেন্টালি করতেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বিবি গুনটাখানা মোড়াইয়া দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ গো আল্লাহ, তুমি জানো আমার সন্তানের প্রতি বেশি দরদ নাই, আমার নবীর প্রতি বেশি দরদ। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ও ভাই জানেন আমার কথাগুলো খেয়াল করিয়া শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা এই কোরআন দিয়ে যারা আইন বিধান যারা চালায় না তারা অবশ্যই কাফের। ও ভাই জানেন আমার, এমনও নারী আছে যেই নারীর ইঙ্গিত ইশারার কারণে অনেক মানুষ জেল জরিমানা হয়েছে। কথা বলেন ঠিক না মানুষ? কথা বলেন ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে 30 বছর 40 বছর কারাদণ্ড হয়ে গেছেন এই মহিলার ইঙ্গিত ইশারার কারণে। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে খেদমত করার জন্য 2টা সন্তান ঘরের ভিতরে রাখছেন, আর 2টা সন্তান কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। সেদিকে খেয়াল নাই, আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেছেন। আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ রাসূলের খেদমত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কথা বলেন ঠিক না বেটি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। সাহাবী একরাম বসে গেছেন খানা খাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা এইবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খানা শুরু করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল যা দ্রুত চলে যান, আমার বন্ধু হাবিবকে বলে দে আমার বন্ধু হাবিব যেন খানা গ্রহণ না করে, আমার হাবিব বন্ধু যেন খানা গ্রহণ না করে। জাবেরের 2টা সন্তান না নিয়া জিবরাইল আমার বন্ধু যেন খাবার গ্রহণ না করে। মার চোখে পানি, মা কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ গো আমার 2টা সন্তান চলে গেছে, আমার কোনো কষ্ট নাই। আমি আল্লাহ রাসূল যেন আমার বাড়িতে খানা খাই, আমি সুন্দর করে মহব্বত করে আল্লাহ নবীকে আমি খানা খাওয়াইতে চাই, যেন আল্লাহ নবী বুঝতে না পারে। এদিক থেকে জিবরাইল এসে বলতেছেন, নবী গো, ও আমার প্রাণ প্রিয় নবী, আপনি জাবেরের 2টা সন্তান মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহকে না নিয়ে আপনি খানা খাইবেন না। আল্লাহর নবী বলতেছেন, জাবের তোমার 2টা সন্তান কই? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন খানা খাওয়ার জন্য। আমার সঙ্গে তোমার 2টা সন্তান খানা খাবেন। তোমার 2টা সন্তান কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাসি ফুটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 2টা সন্তানের কথা বলছে। জাবেরের মুখে হাসি। জাবের তো জানে না তার 2টা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, তা কিন্তু জানে না। জাবেরের মুখে হাসি, হাসতে হাসতে মুস্কি হাসতে হাসতে বিবিকে বলতেছেন, বিবি গো, ও আমার প্রাণ প্রিয় বিবি, আমার 2টা সন্তান কই? 2টা সন্তান আল্লাহ রাসূল নিয়ে খানা খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে। বিবির বালাগাত মানতিক খটাইছেন, জানতে পারে নবী যেন জানতে না পারে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তো জানি
তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি। তুমি কি পরীক্ষায় ফেলাইয়া দিলাম আমার এই দুইটা সন্তান, একটা হলো মাথা ফাটা, একটা হলো মাথা কাটা। আমার এই দুইটা সন্তানের কোনো ব্যথা নাই। আল্লাহ আমি এই দুইটা সন্তানের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন জাবের তোমার দুইটা সন্তান কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে বলতেছেন সন্তান দুইটা কই? জাবেরের বিবির মানতিক খাটাইছেন, বলতেছেন আল্লাহ গো আমার দুইটা সন্তান দুনিয়াতে নাই। আল্লাহ গো তুমি জানো, তুমি ছাড়া এই দুনিয়াতে কেউ জানে না, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ গো আমার এই দুইটা সন্তানের চাইতে আমি তো তোমাকে বেশি ভালোবাসি, তোমার নবীকে বেশি ভালোবাসি। এখন যদি আমি সত্য কথা বলি তাহলে নবী আমাদের বাড়ি খানা খাবে না। আল্লাহ গো আমি একটু মিথ্যা কথা বললাম। স্বামী গো আমার প্রাণ প্রিয় স্বামী দুইটা সন্তান খেয়ে ধুয়ে খেলা করতে গেছেন, বাড়িতে নাই, খেলার আসরে আছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী গো আমার নবী আপনি খানা খাইয়া নেন। আমার দুইটা সন্তান খাওয়া দাওয়া করে খেলায় চলে গেছেন। এইবার আল্লাহর নবী বলতেছেন ও সাবিরা এইবার সকলেই বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খানা খাই নাও। আবার যখন শুরু করবেন জিবরাইল আমিন হাত ধরে বলছেন, এই দিকে খেয়াল করেন, জিবরাইল আমিন হাত ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন জাবারের দুইটা সন্তান না নিয়ে আপনি খানা খাইবেন না। আল্লাহর নবী বলছেন যতক্ষণ পর্যন্ত আমার দুইটা সন্তান না আসবে আমি নবী খানা খাইতে পারবো না। আল্লাহ অর্ডার করেছেন নবী গো আমার দুইটা সন্তান কই? এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আর গোপন করলেন না, ঘন্টাটা সরিয়ে ফেললে চোখ দিয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে আর বলতেছেন স্বামী গো ও স্বামী আমার দুইটা সন্তান দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। আমার দুইটা সন্তান দুনিয়াতে নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। স্বামী তখন বলতেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিভাবে শহীদ হয়ে গেল? তখন নবী বলতেছেন স্বামী গো ও আমার স্বামী আপনি যখন আল্লাহর রাস্তায় আপনি যখন আল্লাহর নবীকে ভালোবাসেন ওই বকরিটা খেদমত করার জন্য জবাহ করেছেন। ছোট সন্তান বাইরে ছিল, বড় সন্তানকে বলতেছেন ভাইয়া আব্বা জান ও আম্মা জান আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে খেদমত করার জন্য বকরিটা কিভাবে জবাহ করেছে তুমি কি আমাকে একটু প্র্যাকটিক্যালে দেখাও। তখন বড় সন্তান ওই ছোট সন্তানের গলায় ছুরি চালিয়ে বাস্তবে দেখাতে যাইয়া ওই ছোট সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলতেছেন স্বামী গো
বড় সন্তানটাকে বললাম, ও আমার সন্তান, ছোট সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে গেল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তুমি যেন বলবো না বড় সন্তানটা ও পাহাড়ে উঠিয়া লাফিয়া মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহকে বারবার বলেছি, স্বামী গো আপনার পা দুখানা জড়িয়ে বলছি, আপনি আল্লাহর নবীকে এই কথা বলবেন না। যদি আপনি বলেন তাহলে নবী কিন্তু আমার বাড়িতে খানা খাবেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি, চোখ দিয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো বলতেছে, বিবি গো তুমি আল্লাহ রসুলকে এত ভালোবাসো যে তুমি আল্লাহ রসুলকে দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, ঘরের ভিতরে রাখছেন, তারপরও ঘরের ভিতরে আল্লাহর নবীকে খেদমত করার জন্য তুমি রান্না বান্না করেছো। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো পড়তেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো আমার দুইটা সন্তান আর দুনিয়াতে নাই। নবী আবার বললেন জাবের কিভাবে হারিয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল? আল্লাহর নবী বলতেছেন, জাবেরটা তুমি বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্বামী গো ও নবী গো আপনাকে খেদমত করবেন আমার বিবি, এই জন্য বকরিটা জবাই করেছিলাম। এই বকরিটা জবাই করার প্র্যাকটিক্যাল আমার বড় সন্তান ছোট সন্তানকে দেখাইতে গেলে পরে ছোট সন্তানটা জবাই করে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর যখন বড় সন্তানটা ওই ছোট ভাই যখন শহীদ হয়ে গেছেন, আর বড় সন্তানটা ওই পাহাড়ের উপর উঠিয়া আপনার খেদমতের জন্য জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের সন্তান কোন জায়গায় যায়? এই কথা বলেন না কেন? আমাদের সন্তান আছে না? তারা রসুলের প্রেমে তো ভালোবাসা দূরের কথা, বরং কি করে রসুলের বিরোধিতা করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে মালও ভালো হয়। কথা বলেন না কেন? আল্লাহ রসুলের খেদমত তো দূরের কথা, অনেক মানুষ আছেন এই বাংলার জমিনে, অনেক মানুষ আছেন, অনেক মায়ের সন্তান আছেন এই মাহফিলকে বাধা প্রদান করতেন, অনেক বক্তাকে মারপিট করেছেন স্টেজের পরে। শুধু তাই নাই, এমন বক্তা আছেন মাইক্রোফোনটা কিনে ওয়াশ করতে দেন। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে শহীদ হয়ে গেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। বিবি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, সন্তান চলে যাওয়ার পরেও ওই সন্তানের মহব্বত নাই, ভালোবাসা নাই। রাসূলের মহব্বত ভালোবাসা বেশি। কথা বলেন না কেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে বললেন, নবী গো আমার দুইটা সন্তান কিন্তু দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবীর চোখ দিয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। নবী বলতেছেন, জাবের রে তোমার দুইটা সন্তান কই, আমি একটু দেখতে চাই। জোরে বলেন, দেখতে ইচ্ছা করে কিনা? এত কিছুর পরে জাবেরের স্ত্রী নবীকে ভালোবাসার জন্য সবকিছু তৈরি করেছেন। এখন নবী অবশ্যই দেখার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বলতেছেন ও জাবের তোমার দুইটা সন্তান আমাকে একটু দেখাও, কোথায় গেল, কোন জায়গায় আছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে নিয়ে ঘরের ভিতরে দুই খান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি ঘন্টা টানিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ চোখ দিয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো বলতেছেন। আর বিবি বলতেছেন, নবী গো ও আমার নবী, আমার দুইটা সন্তান আল্লাহর নবী কাবলটা উঠায় দেখেন, একটা সন্তান মাথা ফাটা, একটা সন্তান মাথা কাটা, দ্বিখণ্ডিত হয়ে গেছেন একটা সন্তান, আর একটা সন্তান হলো মাথা
ফাটান। আল্লাহ নবীর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো জমিনে পড়তেছেন। আল্লাহ নবী পায়ের কাছে গেলেন আর বলতেছেন, ও বাচ্চারা ও সুবহানাল্লাহ, এই জীবন্ত হবে তো হবে, প্রমাণ করেছেন। আল্লাহ নবীর মুজিজা কয় হাজার? 4,500। জোরে বলেন কয় হাজার? 4,500 মুজিজা। তার মধ্যে জীবন্ত মুজিজা আছে, এই আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। এই জীবন্ত মুজিজা হযরতে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইটা সন্তানের পায়ের কাছে গেলেন আর বলতেছেন, ওঠ ওঠ, সুবহানাল্লাহ। আবার 2 নম্বরে বলেছে ওঠ। 3 নম্বরে যখন বলেছে ওঠ, তোদের সঙ্গে আমি খানা খাইব, আমি তোদের বাড়িতে খানা খাইতে আইছি। এই বলার সঙ্গে সঙ্গে ও মা বোনের আমার, আমি মাওলানা তরিকুল ইসলাম এই কথাগুলো পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আল্লাহর নবীকে খেদমত করার জন্য হযরত জাবেরের স্ত্রী যত কষ্ট করিল, যত ত্যাগ করিল, আমরাও আমাদের স্ত্রী মা বোনরা যেন তার চাইতে বেশি ত্যাগ করে। কথা বলেন ঠিক না বেটি? দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান, এদিকে খেয়াল করেন, দুইটা সন্তান আল্লাহু আকবার বলিয়া জীবন্ত হইয়া নবীজিকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জীবিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? জোরে বলেন। জীবিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে খেদমত করতে হলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও তো শান্তি। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনুর উদ্দেশ্য বলতেছেন, জাবের কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবেন আমি ঘোষণা করে দিলাম, আমি নবী ঘোষণা করলাম, যদি গোটা পরিবার কেউ যদি জান্নাতে যায় তাহলে তোমার পরিবার গোটা সহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও মায়া বলে সময়া করে নবীর কালিমা সাড়িয়া গাদে, ও মায়া বলে সময়া করে নবীর কালিমা সাড়িয়া গাদে, ও মায়া বলে জীবন দেব শহীদ হব নবীর কালিমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। ফিরআউন বলে আসিয়া ঘরে মোসার কালিমা সাড়িয়া ঘরে, ফিরআউন বলে আসিয়া ঘরে মোসার কালিমা সাড়িয়া ঘরে, আসিয়া বলে জীবন দেব শহীদ হব নবীর কালিমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।